আমরা আরেকটা আমরা আরেকটি পদ পড়বো। ইব্রিয় পুস্তক 1 অধ্যায় 8 পদ। ইব্রিয় পুস্তক 1 অধ্যায় 8 পদে আমি খুলতে থাকি। আহ পড়বো? কেউ পড়ি। হ্যাঁ, পড়েন। আচ্ছা, এখানে লেখা আছে 1 অধ্যায় 8 পদ। হ্যাঁ, 1 অধ্যায় 8 পদ। আগে 5 পদটা পড়ি পড়েন, আগে 5 পদ আমি। পড়েন, তারপরে আচ্ছা, 8 আমি পদ পড়ি পড়েন। আচ্ছা, পাসপদ। পড়েন। কারণ ঈশ্বর ওই দূতগণের মধ্যে কাহাকে কোন সময়ে বলিয়াছিলেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়েছি। আবার আমি তাহার পিতা হইব ও তিনি আমার পুত্র হইবেন। 8 পদ। কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, আর সারল্যের শাসনদণ্ডই তাহার রাজ্যের শাসনদণ্ড। বলেন। ও হ্যাঁ, পুত্রের বিষয়ে কি বলেন? পুত্রের বিষয়ে তিনি বলেন যে, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, আর সারল্যের শাসনদণ্ডই তাহার রাজ্যের শাসনদণ্ড। তাহলে পুত্রের সিংহাসন অনন্তকাল স্থায়ী। এখন এই যে পুত্র, তিনি জগৎ পত্তনের পূর্ব থেকেই তিনি ছিলেন, কিন্তু আমাদের পাপের কারণে তিনি মাংসে মূর্তিমান হইলেন, মানুষের মতো করে বসবাস করলেন। আমাদের পাপের কারণে তিনি পৃথিবীতে আসলেন, মানুষ বেশে মাংসে মূর্তিমান হইলেন, এবং তিনি পাপকে জয় করলেন। তিনি পাপ করেন নাই, তাহার মুখে ছলনা পাওয়া যায় নাই। এবং তিনি আমাদের পাপের কারণে তিনি সেই বোঝা নিজের কাঁধে নিলেন, আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেন, পুনরুত্থিত হলেন, স্বর্গারোহণ করলেন। আর এখন তাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, রাজ্য কর্তৃত্ব দেওয়া হয়েছে, এবং সেটা অনন্তকাল স্থায়ী। 6 পদ, 6 পদটা মিস করেছি। ইব্রিয় ইব্রিয় 1 অধ্যায় 6 পদ, সেখানে বলছে, আর যখন তিনি প্রথম জাতকে আবার জগতে আনেন, তখন বলেন, ঈশ্বরের সকল দূত ইহার ভজনা করুক। এখন প্রথম জাতক কে? এখানে যিশুকে বলা হয়েছে প্রথম জাতক। এবং যখন তিনি তাকে জগতে আনেন, তিনি বলেন যে ঈশ্বরের সমস্ত দূতগণ তার উপাসনা করুক, তার ভজনা করুক, যিশুকে উপাসনা করুক। আর অন্য কাউকে মানুষ উপাসনা করতে পারে না, আর অন্য কাউকে দূতগণ উপাসনা করতে পারে না। শুধু একমাত্র ঈশ্বর, তিনি একমাত্র উপাস্য। কিন্তু প্রথম জাতকে, সেই প্রথম জাতক, যখন 3 অধ্যায় 16 পদ বলছে, আদিতে ঈশ্বর, আহ, যখন 3 অধ্যায় 16 পদ বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার এক জাত পুত্রকে প্রেরণ করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। একজাত পুত্র, প্রথম জাত, তাকে যখন জগতে আনেন, তখন বলেন যে ঈশ্বরের সমস্ত দূতগণ ইহার ভজনা করুক। এখন যিশু, তাকে সৃষ্টি করা হয় নাই, কিন্তু তাকে বলা হয় ঈশ্বরের পুত্র। তিনি সৃষ্টির শুরুতেই পিতার সঙ্গে ছিলেন। যখন 1 অধ্যায় সেটা আমরা পাই, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, আর সেই বাক্য ঈশ্বর ছিল। যখন 1 অধ্যায় 14 পদ বলছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন, আমাদের সঙ্গে প্রবাস করিলেন। এখন সেই বাক্য, যাকে প্রথম জাত বলা হয়, যাকে ঈশ্বরের পুত্র বলা হয়, যাকে মনুষ্য পুত্র বলা হয়, কারণ তিনি মাংসে মূর্তিমান হইলেন, তিনি যখন জগতে আসলেন, ঈশ্বর বললেন সমস্ত দূত তার ভজনা করুক, তার উপাসনা করুক। আর কোনো উপাস্য নেই। এখানে দেখি যে পিতা পুত্র তারা এক, এবং পিতা তিনি ঈশ্বর, পুত্র তিনিও ঈশ্বর, এবং তিনি উপাস্য, তাকে উপাসনা করা হবে। আর তিনি যখন পৃথিবীতে, যখন তার কাজ সম্পন্ন করলেন, উদ্ধার কাজ সম্পন্ন করলেন, তখন
তিনি স্বর্গে গেলেন, স্বর্গারোহণ করলেন, পিতার দক্ষিণে উপবিষ্ট হলেন, তাকে রাজত্ব কর্তৃত্ব দত্ত হইল। দানিয়েল 7 অধ্যায় 14 পদ। সেই যিশুর জন্মের 500 বছর আগে তাকে সেই দর্শন দেখানো হলো, যে তাকে কর্তৃত্ব দেওয়া হলো। কি কর্তৃত্ব? লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে। সমস্ত লোকবৃন্দ, সমস্ত জাতি, সমস্ত ভাষাবাদী তার সেবা করবে, অর্থাৎ তাকে উপাসনা করবে, যিশুকে উপাসনা করবে। যিশুর জন্মের 500 বছরেরও বেশি সময়ের আগে এখানে একটা পদ ঈশ্বর করি সেটা স্যার। দেখিয়েছেন। হ্যালো স্যার, একটা হ্যাঁ, পদ করি। এখানে বলা আছে ঈশ্বরের পুত্রের যিশুর অস্তিত্ব কতদিন থাকবে। উত্তর আছে মিকা 5 অধ্যায় 2 পদ। আর তুমি হে বেথলেহেমের ইফ্রামা, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন, প্রাক্কাল হইতে, অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। আমেন। হ্যাঁ, আমেন। অনাদিকাল হইতে তাহার উৎপত্তি, এবং তিনি অনন্তকাল কর্তৃত্ব করবেন। জিহুদার ইফ্রাথা, অর্থাৎ সেইটা জিহুদা থেকে আসবে, দাউদ নগর থেকে আসবে। সেই পুরাতন নিয়মে সেই ভবিষ্যৎবাণী করা হয়েছে। দাউদ নগর, যাকে বলা হয় সিয়ন, সিয়ন থেকে পরিত্রাণ আসবে, সিয়ন থেকে পরিত্রাণ আসবে। ঈশ্বর বলছে আর অন্য কারো কাছে পরিত্রাণ নাই, আকাশের মধ্যে মানুষদের মধ্যে এমন কোনো নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে, কিন্তু সিয়ন থেকে পরিত্রাণ আসবে। এখন সিয়নে কি ছিল? সেইখানে জেরুসালেমে কি ছিল? জেরুসালেম মন্দির ছিল। সেইখানে তারা মেষ উৎসর্গ করত, বলি করত, যেই মেষ যিশুকে নির্দেশ করে। এবং যোহন বলেছে, ওই দেখো ঈশ্বরের মেষ যিশু। আসুন আমরা পাঠের ভিতরে যাই, পাঠে অনেক কিছু আছে আরো বেশি। এখন এই সপ্তাহের পাঠের বিষয় হলো জাতিগণ। জাতিগণ, প্রতিটি দেশ থেকে আসা লোকেরা, প্রত্যেকটা দেশ থেকে আসা লোকেরা। এই সপ্তাহে আমরা দেখব যে বাবিল থেকে আসা লোকেরা এবং অব্রাহাম। তাছাড়া আরো একটি বিষয় আমরা দেখব, আমরা যা চাই আমরা সেইটি পাই। এবং আরো কিছু বিষয় আমরা দেখবো। আমরা যাব আদি পুস্তক 10 অধ্যায়ে। আদি পুস্তক 10 অধ্যায়ের 1 থেকে 12 পদ আমরা কেউ পড়ি। আদি পুস্তক 10 অধ্যায়ের 1 থেকে 12 পদ। পড়ব, পড়ি। হ্যাঁ, পড়েন। হুম, আদি 10 অধ্যায় 1 থেকে 12 পদ। 10 অধ্যায় 1 থেকে 12। নোহের পুত্র সেম, হাম ও জেফতের বংশ বৃত্তান্ত এই। জল প্লাবনের পরে তাহাদের সন্তান সন্ততি জন্মিল। জেফতের সন্তান গোমর, মাগক, মাদয়, জবন, তুবল, মেশক ও তিরস। গোমের সন্তান অঙ্কিন্স, রিফত ও তর্গম। জবনের সন্তান ইলিশা, তর্শিস, কৃত্তিম ও দদনিম। এই সকল হইতে জাতিগণের দ্বীপ নিবাসীরা আপন আপন দেশে স্ব ভাষানুসারে আপন আপন জাতির নানা গোষ্ঠীতে বিভক্ত হইল। আর হামের সন্তান কুশ, মিশর, ফুট ও খনান। কুশের সন্তান সবা, হিবলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার সন্তান শিবা ও দদন। নিম্রদ কুশের পুত্র। তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন। তিনি সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ হইলেন। তজ্জন্য লোকে বলে সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ নিম্রদ তুল্য। সিনিয়র দেশে বাবিল এরকম অক্কত ও খলনি, এই সকল স্থান তাহার রাজ্যের প্রথম অংশ ছিল। সেই দেশ হইতে তিনি অসুরে গিয়ে নিনবী, রহবতপুরী, কেলহ এবং নিনবী যে কেলহর মধ্যস্থিত রেশন নগর পত্তন করিলেন, উহা মহানগর। আর লুদীয়, অনামীয়, লাহাবীয়, নপ্তহীয়, পথ্রসীয়, পলেষ্টীয়দের আদিপুরুষ পশুলুহিম এবং খপ্থরীয়, এই সকল মিশরের সন্তান। এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সিদন তাহার পর। হেত, জিবুসীয়, ইমরীয়, গির্গাসীয়, হিব্বীয়, অর্কীয়, সিনীয়, অবিদীয়, সমারীয় ও হমাতীয়। পরে কনানীয়দের গোষ্ঠী সকল বিস্তারিত হইল, সিদন হইতে গরারর দিকে ঘষা পর্যন্ত, এবং সদম, গমরা, অদমা
ও সবরিয়মের দিকে লাসা পর্যন্ত কননীয়দের সীমা ছিল। আপন আপন গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সকল হামের সন্তান ও সেম এবারের সকল সন্তানের আদিপুরুষ, আর জেফতের জ্যেষ্ঠ ভ্রাতা তাহার সন্তান সন্ততি ছিল। আচ্ছা, এই পর্যন্ত আমরা দেখলাম আহ হামের সন্তান, হাম, গোষ্ঠী। হামের গোষ্ঠী। এখন এই যে 10 অধ্যায়, আদি পুস্তক 10 অধ্যায়, এইখানে আমরা দেখি নোহের বংশের বিবরণ। নোহের মাত্র তিন পুত্র ছিল, শেম, হাম, জেফত। এখন এই এই এই, 20 পদ পর্যন্ত আমরা দেখলাম হামের সন্তান। 20 পদের শেষে বলছে এই সকল হামের সন্তান। 6 পদ থেকে একদম 20 পদ পর্যন্ত। এখন এতগুলো বংশর বিবরণ, এতগুলো নাম মনে রাখা আমাদের জন্য কঠিন, কিন্তু এর থেকে আমরা কিছু কিছু নাম মনে রাখতে পারি। এখন হামের প্রধান প্রধান সন্তান কারা? হামের সন্তান কুশ, মিশর, পুট ও কনান। এখন আমরা একটু আগের পদটা দেখব। বলছে 5 পদটা দেখি। এই সকল হইতে জাতিগণের দ্বীপ নিবাসীরা আপন আপন দেশে স্ব স্ব ভাষা অনুসারে আপন আপন জাতির নানা গোষ্ঠীতে বিভক্ত হইল। তাইলে পৃথিবীতে মানুষ কিভাবে বিভক্ত হয়ে গেল আর বিভিন্ন দেশে চলে গেল? আমরা দেখি যে নোহের পরিবারে মাত্র 8 জন লোক ছিল। সেই 8 জন থেকে তারা অনেক হইলো, এবং তাদের সেই সন্তানদের নাম অনুসারে তারা বিভিন্ন জায়গায় গেল এবং তারা বিভিন্ন দেশে বসবাস করলো। কিন্তু এইটা একটু পরে, এই ঘটনাটা একটু আগে লেখা হয়েছে, একটু পরের ঘটনা, আগে লেখা হয়েছে। আমরা দেখি এখানে হামের সন্তানকে কুশ, মিশর। এখন মিশর কোথায় বসবাস করে? তারা মিশর দেশে বসবাস করে। তারপরে বলছে তার মানে মিশরীয়দের আদি পিতা, তার নাম ছিল মিশর। বাবার নাম অনুযায়ী সেই দেশের নামকরণ করা হয়েছে মিশর। তারপরে আহ, পুট ও কনান। কনান কোথায় বসবাস করতো? সে কনান দেশে গিয়ে বসবাস করা শুরু করলো। তাইলে সেই কনানীয়দের আদি পিতা হলো কনান। তারপরে আহ হামের যে প্রথম ছেলে কুশ, কুশের ছেলের নাম ছিল নিমরদ। 8 পদ থেকে, 8 পদে বলছে নিমরদ কুশের পুত্র। 8 পদে আমরা একটু পরে ফিরে আসব। আমরা 21 পদে যাই। 21 পদে বলছে শেম। শেম এবরের সকল সন্তানের আদি পুরুষ, আর জেফতের জ্যেষ্ঠ ভ্রাতা ও তাহার সন্ততি ছিল। এখন 22 পদ থেকে শেমের সন্তানদের বংশ বৃত্তান্ত বলা হয়েছে, 22 পদ থেকে একদম শেষ পর্যন্ত। তো এটা আমরা পড়বো না, পরে আমরা নিজেরা পড়ে নিতে পারি। তারপরে 11 অধ্যায়ের 10 পদে গেলে আমরা দেখব, 11 অধ্যায়ের 10 পদে গেলে আমরা দেখব সেইখানে শ্যামের বংশ বিবরণ আছে। সেইখানে শ্যামের বংশ বিবরণ আছে, এবং শ্যামের পুত্র, তার পুত্র, তার পুত্র, এইভাবে নাতি 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 জন্মাইতে জন্মাইতে আহ 26 পদ দেখি। 26 পদ 70 এখানে বছর বলছে, বয়সী অব্রাহাম। হ্যাঁ, তেরেহ 70 বছর বয়সে অব্রাহাম নাহর ও হারনের জন্ম দিলেন। তাইলে এই যে শ্যামের বংশে তেরেহ জন্মগ্রহণ করলো, এবং তেরেহ অব্রাহাম নাহর হারন 3 পুত্রের জন্ম দিল, এবং সেইখান থেকে আসলো অব্রাহাম। এবং তেরেহর পিতা ছিল নাহর, তার নামও নাহর। তো এইখানে শ্যামের বংশে আমরা দেখি তেরেহ, তেরেহর পরে অব্রাহাম, অব্রাহামের পরে নাহর, তারা আসলো। তো নোহের সেই 3 ছেলে থেকে পৃথিবী আবার পরিপূর্ণ হয়ে গেল, মানুষে মানুষে পূর্ণ হয়ে গেল। তো আদি পুস্তক 10 অধ্যায়ে এবং 11 অধ্যায়ে সেই
আদি পিতা বা সেই গোষ্ঠীদের যে পিতা ছিল তাদের সেই নামগুলো আমরা পাই, এবং তাদের নাম অনুসারে বিভিন্ন দেশের সেই নামকরণ হয়েছে। আমরা ফিরে যাই এখন 8 পদে, আদি পুস্তক 10 অধ্যায় 8 পদে। এখানে বলা হচ্ছে নিমরদ কুশের পুত্র। তাইলে নোহের সঙ্গে নিমরদের কি সম্পর্ক? নাতি, কি আত্মীয়তা, নাতি, নাতি, মানে গ্রান্ডচাইল্ড, নাতিরও নাতি, নাতির ছেলে। তাহলে পুতি, সেটা পুতি, বলে হ্যাঁ, সেটাকে বলে যে নাতির ঘরের গ্র্যান্ড পুতি, গ্র্যান্ড গ্র্যান্ড গ্র্যান্ডসান। গ্রান্ডচাইল্ড। হ্যাঁ, গ্রেট গ্র্যান্ডসন। কারণ নোহের ছেলে হাম, হামের ছেলে কুশ, কুশ হলো নোহের নাতি, কুশের ছেলে নিমরদ, তাইলে নাতির ছেলে, তাইলে গ্র্যান্ড গ্র্যান্ড সান। এখন নিমরদ পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন। এখন এখানে নিমরদের খুব সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ দেওয়া হয়, খুব বড় না, কিন্তু ইতিহাসে আমরা দেখলে সেখানে আমরা দেখতে পাই নিমরদের আরো অনেক বিষয় আছে। কিন্তু বাইবেল থেকে আমরা কোনটুক দেখি, বাইবেল থেকে আমরা যেটুক দেখি সেইটা আমাদের জন্য অনেক বেশি। তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন, তার মানে তিনি পৃথিবীতে শক্তিশালী হইতে থাকলেন, এবং তিনি একজন রাজা ছিলেন, তিনি একজন শাসনকর্তা ছিলেন, পরাক্রমী শক্তিশালী। কিন্তু কি ধরনের, কি ধরনের? 9 পদ বলছে তিনি সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ হইলেন। তজ্জন্য লোকে বলে সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ নিম্রদের তুল্য। নিমরদ তিনি পরাক্রমী হইলেন, শক্তিশালী হইলেন, ক্ষমতাশালী হইলেন, কিন্তু ঈশ্বরের বিপক্ষে, ঈশ্বরের বিরুদ্ধে, তিনি ঈশ্বরের সপক্ষে ছিলেন না। সেই জন্য তাকে বলে পরাক্রান্ত ব্যাধ, ঈশ্বরের বিপক্ষে গেলেন। যদিও তিনি শক্তিশালী হইলেন, ঈশ্বরের বিপক্ষে গেলেন। এখন তিনি কি কি করলেন? 10 পদ বলছে সিনিয়র দেশে বাবিল, এরদ, অক্কদ ও কলনি এই সকল তাহার রাজ্যের প্রথম অংশ ছিল। তাহলে তার রাজ্যের প্রথম অংশ এইগুলো, সিনিয়র দেশে বাবিল, এরদ, অক্কদ, কলনি, এগুলো তার রাজ্য ছিল, তার রাজ্যের প্রথম অংশ ছিল। এখন যদি এগুলো তার রাজ্য হয়, সে ছিল একজন রাজা, শক্তিশালী ক্ষমতাশালী একজন রাজা। 11 পদ বলছে সেই দেশ হইতে তিনি অসুরে গিয়া, সেখান থেকে সিনিয়র দেশ থেকে তিনি অসুরে গেলেন। অসুরে গিয়ে তিনি কি করলেন? নিনবি, রহবতপুরী, কেলেহ এবং নিনবি এবং কেলেহের মধ্যস্থিত রেশন নগর পত্তন করলেন। তিনি সেগুলো পত্তন করলেন, তিনি সেগুলোর ফাউন্ডেশন দিলেন, ফাউন্ডার। 11 পদ। সুতরাং তিনি অসুরে গিয়ে নিনবি তৈরি করলেন, এবং সেই অন্যান্য নগর তিনি তৈরি করলেন, এবং সেগুলোকে বলা হয় মহানগর। এখন বাংলায় বলা হয়েছে নগর, সেগুলো শহর, শহর, শহর। 11 অধ্যায় কি বলছে? 11 অধ্যায়ে 11 অধ্যায়ের একটা পদ আমরা দেখব। 11 অধ্যায় 3 পদ আমরা দেখি। আচ্ছা। এখানে বলছে যে পড়েন। আর পরস্পর কহিল, আইসো আমরা ইষ্টক নির্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি, তাহাতে ইষ্টক তাহাদের প্রস্তর ও মিটিয়া তৈল চূর্ণ হইল। হ্যাঁ, এখানে বলছে যে তারা একজন আরেকজনকে বললো আসো আমরা ইট বানাই, ইট। তারা মাটি দিয়ে ইট বানাইলো, সেটা আগুনে পোড়াইলো, শক্ত করলো। এখন পর্যন্ত আমরা সেই ইট ব্যবহার করি। তো তারা ইট বানানো শুরু করলো, এবং সেই ইট দিয়ে তারা বিল্ডিং বানানো শুরু করলো। এবং তারা কিভাবে বিল্ডিং বানাইছে? অগ্নিতে দগ্ধ করি তাহা ইষ্টক তাহাদের প্রস্তর ও মেটিয়া তৈল তাহাদের চূর্ণ হইল। মেটিয়া তৈল, মেটিয়া তৈল কি? আলকাত্রা। আলকাতরা, হোয়াইট ক্যাসেল। হ্যাঁ,
তো এগুলো দিয়ে তারা বিল্ডিং বানানো শুরু করলো এবং বিশাল বিশাল ভবন তারা তৈরি করলো। আমরা দেখি 11 অধ্যায় সেই বাবিলের উচ্চ দুর্গ, তারা চাচ্ছিল অনেক বড় উঁচু দুর্গ বানাবে যেন তারা তাদের নিজেদের নাম তৈরি করতে পারে। এখন এই বাবিল ফাউন্ডার হলো নিমরদ, নোহর সেই নাতি। বলছে সিনিয়র দেশের বাবিল, 10 অধ্যায়ের 10 পদ, তার রাজ্যের প্রথম অংশ ছিল। আর বাবিলে তারা বললো যে আমরা ইট বানাই। তারপরে কি বলছে, আমরা আরেকটা পদ পড়ি, 4 পদ। তাহারা বলিল, আইসো আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চ গৃহ নির্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। এখন তারা সমস্ত ভূমণ্ডলে যাইতে চাইলো না, বলছে আমাদের নিজেদের নাম বিখ্যাত করি। ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলছে, আদম হাওয়াকে ঈশ্বর বলছে তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও। নোহ যখন, দাদা মিউট হয়ে গেছে, আনমিউট করে নেন। হ্যাঁ ঠিক আছে, ঈশ্বর আদম হাওয়াকে বলছে তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও। নোহ যখন জাহাজ থেকে বের হয়ে আসছে, ঈশ্বর নোহকে বলছে তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, পৃথিবী পরিপূর্ণ করো। আর এখন এই বাবিলে এই লোকরা বলছে আমরা সমস্ত পৃথিবীতে ছড়াইতে চাই না, আমরা এক জায়গায় থাকতে চাই। আইসো আমরা একটা নগর তৈরি করি, গগনস্পর্শী এক উচ্চ দুর্গ নির্মাণ করি এবং আমাদের নাম বিখ্যাত করি। বলছে আমাদের নাম বিখ্যাত করি। তারা নিজেরা নিজেরা তাদের নিজেদের নাম তৈরি করতে চাইলো। এবং তাদের পিতা ছিল এই যে নিমরদ, যিনি সদাপ্রভুর বিপক্ষে ক্ষমতাশালী হইল, শক্তিশালী হইল। এখন এই যে সিনিয়র দেশ থেকে ঈশ্বর অব্রাহামকে বের করে আনলেন। 12 অধ্যায়ের 1 পদ কেউ পড়েন। সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জাতি, কুটুম্ব, পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। তারপরে আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিওকে আমি আশীর্বাদ করিব, যেই কেউ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আমেন। ধন্যবাদ। আমেন। এখন এইখানে আমরা কি ডিফারেন্স দেখি? সেই বাবিলে তারা বলছে আমরা আমাদের নাম বিখ্যাত করি, কিন্তু ঈশ্বর কি চান? ঈশ্বর বলছে আমি তোমাকে আশীর্বাদ করিয়া 2 পদ তোমার নাম মহৎ করিব। একদিকে নিমরদের লোকেরা বলছে আমাদের নাম আমরা বিখ্যাত করব, আর ঈশ্বর আব্রাহামকে বলছে আমি তোমার নাম বিখ্যাত করব। তাইলে আমরা যেভাবে চাই সেইটা যদি ঈশ্বরের ইচ্ছা না হয়, তাহলে আমাদের কি উপকার, কি লাভ? কোনো লাভ নাই। সেই জন্য ঈশ্বর আব্রাহামকে সেই দেশ থেকে বের করে আনলেন। এখন নিমরদ ছিল একজন নরঘাতক, তিনি অত্যাচার করত, তিনি লোকদেরকে হত্যা করত। আর ঈশ্বর সেইখান থেকে আব্রাহামকে বের করে এনেছেন। এখন আব্রাহাম ঈশ্বরের বাধ্য হইলেন। কেন ঈশ্বর আব্রাহামকে বের করে আনলেন? কেন ঈশ্বর আব্রাহামকে বের করে আনলেন? আমরা একটা পদ পড়বো, আদি পুস্তক 18 অধ্যায় 19 পদ। পর্ব। হ্যাঁ, পড়েন। কেননা আমি তাহাকে জানিয়াছি যেন সে আপন ভাবী সন্তানগণকে ও পরিবার দিগকে আদেশ করে যেন তাহারা ধর্মসঙ্গত ন্যায্য আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে। এইরূপে সদাপ্রভু যেন আব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সফল করেন। তাইলে ঈশ্বর কিভাবে তার বাক্য সফল করবে?
ঈশ্বর বলছে আমি তাকে বের করে এনেছি কারণ আমি জানি সে আমার পথে চলবে এবং তার পরিবারকে শিক্ষা দেবে। সে শুধু আমার বাধ্য থাকবে না, তার পরিবারকেও আমার বিষয়ে শিক্ষা দেবে, আমার আজ্ঞার বাধ্য থাকতে বলবে, তাদেরকে শিখাবে। আর এইভাবে আমি তাকে আশীর্বাদ করব। এখন আমরা একজন রাজা দেখলাম, নিমরদ, সে একজন রাজা ছিল, সে ঈশ্বরের বিপক্ষে ছিল। সেই দেশ থেকে ঈশ্বর আরেকজনকে বের করে আনলেন এবং তাকে বের করে কোথায় নিয়ে যাচ্ছেন? তাকে বের করে সেই কনান দেশে নিয়ে যাচ্ছেন। এখন সেই কনান দেশে কারা বসবাস করতো আমরা দেখলাম? কনানীয়রা বসবাস করতো, যাদের আদি পিতা, যার নাম ছিল কনান, সেই কনান ছিল হামের সন্তান। কিন্তু সেই দেশ ঈশ্বর অব্রাহামকে দিলেন, সেই দেশ ঈশ্বর অব্রাহামের বংশকে দিলেন। বাবিল দেশ থেকে তাদেরকে আরো পশ্চিম দিকে সেই কনান দেশে তাদেরকে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? যেন তারা ঈশ্বরের জ্যোতি স্বরূপ হয়। যিশায়া পুস্তক ৬০ অধ্যায়ে কি বলছে? যিশায়া পুস্তক ৬০ অধ্যায়ে ১ পদ কেউ পড়ি। পড়বো? আচ্ছা, পড়তেছি। উঠো, উঠো, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত। সদাপ্রভুর প্রতাপ সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। উঠো, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত। সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। দুই আমেন। তিন পদ পড়েন, ২-৩ পদ পড়েন। ওকে। কেননা দেখো, অন্ধকার পৃথিবীকে ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন এবং তাহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে। হ্যাঁ, বলছে জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের কাছে আসিবে। এখন এই যে ইসরায়েলকে বলা হয়েছে, জেরুসালেমকে বলা হয়েছে উঠো দীপ্তিমতী হও, যিশায় ভাওবাদী। এখন যিশুর জন্মের আরো ৫০০, ৬০০, ৭০০ বছর আগে যিশায় ভাওবাদী এসেছে। যিশায় ভাওবাদী তাদেরকে বলেছে উঠো দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত। এখন যিশু জগতের দীপ্তি, যিশু জগতের জ্যোতি, কিন্তু এই যে এই জাতিকে বলা হয়েছে উঠো দীপ্তিমতী হও, তাদেরকে বলা হয়েছে দীপ্তিমতী হও যেন তারা জগতের জ্যোতি স্বরূপ হয়, যেন জাতিগণ তাদেরকে দেখে যেন ঈশ্বরকে জানতে পারে। বাইবেল বলছে যে তোমাদের জ্যোতি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের ঈশ্বরের গৌরব করে, তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। এখন ঈশ্বর অব্রাহামকে বের করে নিয়ে আসলেন যেন অব্রাহাম জাতিগণের দীপ্তি স্বরূপ হয় এবং অব্রাহামের বংশ যেন জাতিগণের দীপ্তি স্বরূপ হয়। আর সেখান থেকে ঈশ্বর তার বংশকে, যাকবের 12 সন্তানকে সেই কনান দেশ দিলেন যেন তারা সেইখানে দীপ্তিমতী হয়। কিন্তু তারা দীপ্তিমতী হইতে পারে নাই। এখন ঈশ্বর বাবিল থেকে তাদেরকে আলাদা করলেন, কিন্তু তারা ঈশ্বরের বাধ্য থাকতে পারে নাই। আমাদেরকে এই পাঠে তুলনা করতে হবে বাবিল এবং সেই ঈশ্বরের জাতিকে। ঈশ্বর কেন তাদেরকে আলাদা করেছিলেন, কেন তাদেরকে আলাদা করলেন? আমরা আরেকটা পদ পড়বো, সেটা পাওয়া যায় যাত্রা পুস্তক 4 অধ্যায়ের 21 পদ। 21, 22, 23 কেউ পড়ি। যাত্রা পড়বো? পুস্তক 4 অধ্যায় 21, 22, 23। হ্যাঁ, Yes. যাত্রা 4 অধ্যায় 21, 22 পদ এটা বলে, আর সদাপ্রভু মসীকে কহিলেন,
তুমি যখন মিশরে ফিরিয়া যাইবে, দেখিও আমি তোমার হস্তে যেই সকল অদ্ভুত কর্মের ভার দিয়েছি, ফৌরনের সাক্ষাতে সেই সকল করিও, কিন্তু আমি তাহার হৃদয় কঠিন করিব, সেই লোকদিগকে ছাড়িয়া দিবে না। আর তুমি ফৌরনকে কহিবে, সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েল আমার পুত্র, আমার প্রথম জাত। তারপরে 3 পদ পরে 23 পদ পড়েন। আর আমি তোমাকে বলিয়াছি, আমার সেবা করণার্থে আমার পুত্রকে ছাড়িয়া দাও, কিন্তু তুমি তাহাকে ছাড়িয়া দিতে অসম্মত হইলে, দেখো আমি তোমার পুত্রকে, তোমার প্রথম জাতকে বধ করিব। হ্যাঁ, এইখানে মোশিকে ঈশ্বর পাঠাইছিলেন ফরৌনের কাছে, এবং তার কাছে কি করতে? অদ্ভুত কর্মের ভার দিয়াছিলেন। ফরৌনের সাক্ষাতে সেই সকল করিও। তাকে বিভিন্ন ধরনের আশ্চর্য কাজ মোশি করেছিলেন, অদ্ভুত কাজ করেছিলেন, যেগুলো মানুষ করতে পারে না। ঈশ্বর তার লোকদের দ্বারা সেই সমস্ত আশ্চর্য কাজ করতে চান, আশীর্বাদের কাজ করতে চান। এবং এখানে বলছে যে ফৌরনকে কহিবে, 22 পদ, সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েল আমার পুত্র, আমার প্রথম জাত। আমরা ইব্রিয় পুস্তকে দেখেছি যিশু ঈশ্বরের প্রথম জাত। যোহন 3:16 বলছে যিশু ঈশ্বরের একজাত পুত্র। কিন্তু যাত্রা পুস্তক তারও অনেক আগে ইসরায়েলকে প্রথম জাত বলেছে। মসি লিখেছে যে ইসরায়েল ঈশ্বরের প্রথম জাত। ঈশ্বর ইসরায়েলকে সেই মিশর দেশ থেকে বের করে এনেছিলেন, প্রথম জাত করলেন তাদেরকে। এখন যিশু জগতের জ্যোতি, যিশু দীপ্তি স্বরূপ, যিশু আমাদের মুক্তিদাতা। তিনি এমন জীবন যাপন করলেন, তিনি আমাদেরকে মুক্তির উপায় করে দিলেন, এবং তিনি অন্যায় করেন নাই। ঈশ্বর চেয়েছিলেন এই ইসরায়েল জাতি মানুষকে মুক্তির পথ দেখাবে। ঈশ্বর চেয়েছিলেন ইসরায়েল জাতিকে দেখে মানুষ, অন্যান্য জাতিরা, তারা সত্য উপাসনা শিখবে, ঈশ্বরকে জানবে। বাইবেল বলছে, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। ঈশ্বর সেটা চেয়েছিলেন। ঈশ্বর কিভাবে এই যে ইসরায়েল প্রথম জাতকে সেই মিশর থেকে বাইরে এনেছিলেন, তারা সেই নিস্তার পর্ব করবার পরে তারা সেই সাগরের ভিতর দিয়ে এসেছিলেন, এবং সেইটা তাদের জন্য একটা বাপ্তিস্ম। এবং তারপরে তারা সেই প্রান্তরে ছিল 40 বছর। তারা কনান দেশে যায় নাই, 40 বছর তারা সেই প্রান্তরে ছিল। যিশুকে পালিয়ে যেতে হয়েছিল মিশর দেশে। সেইখান থেকে স্বর্গদূত যোসেফকে বলল যে এখন আর ভয় নাই। যোসেফ সেই মিশর থেকে আবার সেই কনান দেশে আসলো যিশুকে নিয়ে। তারপরে যিশু যখন 30 বছর, তখন যিশু জর্দনে বাপ্তাইজিত হইলেন। ইসরায়েলরা তারা সেই সুখ সাগরে বাপ্তাইজিত হয়েছিল, তারপরে 40 বছর প্রান্তরে ছিল। যিশু তার বাপ্তিস্মের পরে প্রান্তরে 40 দিন তিনি অনাহারে ছিলেন। বাইবেল বলে যে ইসরায়েলদের সেই 40 দিনের জন্য এক এক দিন এক এক বৎসর হয়েছিল। তারপরে 40 বছর পরে তাদেরকে সেই কনান দেশে নেওয়া হয়েছিল। যিশু তার সমস্ত কাজ সমাপ্ত করে তিনি স্বর্গারোহণ করেছিলেন, এবং তিনি সেই সময় প্রতিজ্ঞা করেছিলেন, আমি পুনর্বার আসিব এবং তোমাদিগকে আমি যেখানে থাকি সেইখানে লইয়া যাইব। এখন এই ইসরায়েলের মাধ্যমে, এই জাতির মাধ্যমে ঈশ্বর যিশুকে প্রকাশ করেছিলেন। ঈশ্বর চেয়েছিলেন এই জাতি যিশুকে প্রকাশ করবে তাদের কাজের মাধ্যমে, তাদের উপাসনার মাধ্যমে, তাদের আচার ব্যবহারের মাধ্যমে, কিন্তু ইসরায়েল ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হয়েছে। সেই জন্য হোশিয়া 4:6 বলে যে জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। জ্ঞানের অভাবে প্রজালোক বিনষ্ট হইতেছে। তারা ঈশ্বরকে জানে নাই, তারা ঈশ্বরের পরিকল্পনা বুঝে নাই। তাদের কাছে শাস্ত্র আছে,
কিন্তু তারা শাস্ত্র বুঝে নাই। সুতরাং সেই বাবিল বাবিল থেকে ঈশ্বর আব্রাহামকে আলাদা করেছিলেন। তারপরে আমরা দেখি ইসরায়েলরা একজন রাজা চেয়েছিলেন, ঈশ্বর সেটা চান নাই, কিন্তু ইসরায়েলরা চেয়েছিলেন। সমুয়েল সমুয়েল 8 অধ্যায় কেউ খুলি। এখন আমি খুব সংক্ষিপ্ত করব, আমি অনেক বিষয় বলতে পারবো না, সময় অলরেডি চলে গিয়েছে। সমুয়েল কেউ খুললেন, সমুয়েল 8 অধ্যায়ে, প্রথম সমুয়েল 8 অধ্যায় 5 পদ। তারপরে 9 এবং 19 পদ। 8 অধ্যায় 5 পদ। আর তাহাকে কহিলেন, দেখুন আপনি বৃদ্ধ হইয়াছেন এবং আপনার পুত্রেরা আপনার পথে চলে না। এখন অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন। 5 পদ আর কি 8 এই যে পদ? একটু পরে পড়ি। এখন ইসরায়েলরা সমুয়েলের কাছে আসলো, সমুয়েলের কাছে এসে বলতেছে যে দেখেন আপনি তো বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ হয়েছেন, আপনার ছেলেরা আপনার পথে চলে না, আমাদের জন্য এখন একজন রাজা নিযুক্ত করেন। এতকাল ইসরায়েলের কোনো রাজা ছিল না সমুয়েল পর্যন্ত। মোশি যখন তাদেরকে মিশর দেশ থেকে বের করে আনলেন, মোশি তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। মোশির মৃত্যুর পরে যিহোশূও তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে বিচারক কর্তৃগণ, তারা তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে সমুয়েল তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। এখন এখন এই লোকেরা বলতেছে আপনি তো বুড়া হয়ে গেছেন, এখন অন্য জাতিগণের যেভাবে রাজা আছে আপনি আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করেন। 9 পদ 19 পদ পড়ি। 9 পদ। হ্যাঁ, 9 পদ এবং 19 পদ পড়ে। ওকে। এখন তাহাদের বাক্যে কর্ণপাত করো, কিন্তু তাহাদের বিপক্ষে দৃঢ়রূপে সাক্ষ্য দাও এবং তাহাদের উপরে যে রাজত্ব করিবে সেই রাজার নিয়ম তাহাদিগকে জ্ঞাত করো। 19 পদ। তথাপি লোকেরা সমুয়েলের বাক্যে কর্ণপাত করিতে অসম্মত হইয়া কহিল, না, আমাদের উপরে একজন রাজা চাই। সুতরাং এই যে লোকেরা, তারা আহ, এটা প্রথম প্রথম অবস্থায় একটু আগে থেকে পড়তে হবে। আহ শমূয়েল 9 অধ্যায় 9 পদ 8 অধ্যায় 8 অধ্যায়ে 19 পদ। না, আমরা 7 পদ থেকে পড়ি, 7 পদ থেকে। তখন 7 পদের সদাপ্রভু মধ্যে পড়েন, তখন 6 পদ থেকে পড়ি, 6 পদ থেকে। আচ্ছা, হ্যাং হয়ে গেছে, আমি পড়ছি। অন্য 6 পদ। দেবগণের সেবা করণার্থে আমাকে ত্যাগ করিয়া আসিতেছে। 9 পদ। না, আমি পড়ছি, একটু হ্যাং হয়ে গেছিল, আমি জানি না সবাই শুনতে পাইছে কিনা। আমি পড়ি, 5 পদ থেকে পড়ি। তাহারা তাহাকে কহিলেন, দেখুন আপনি বৃদ্ধ হইয়াছেন এবং আপনার পুত্রেরা আপনার পথে চলে না। এখন অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন। অন্য সকল জাতির মতো আমাদেরকেও একজন রাজা দেন। এখন তারা বলছে যে আমাদের রাজা নাই, আমাদেরকেও অন্যদের মতো, অন্য জাতির যেভাবে রাজা আছে আমাদেরকে রাজা দেন। এখন ঈশ্বর কেন তাদেরকে সেই আহ, নিম্রদের রাজ্য থেকে বের করে এনেছিল? কারণ ঈশ্বর চেয়েছিল তারা একটা আলাদা জাতি হবে, তারা জগতের দীপ্তি স্বরূপ হবে। নিম্রদের রাজ্য থেকে তাদেরকে বের করে এনেছিল। এখন তারা বলছে অন্যান্য জাতিদের রাজা আছে, আমাদেরও সেই রকম চাই, আমরাও সেই রকম হইতে চাই। কিন্তু ঈশ্বরের ইচ্ছা সেইটা ছিল না।
এখন এখানে আরো দেখি, আহ, 6 পদ, কিন্তু আমাদের বিচার করিতে আমাদের একজন রাজা দিউন, তাহাতে তাহাদের এই কথায় শমূয়েলের মন্দ বোধ হইল। শমূয়েলের কষ্ট লাগলো, শমূয়েলের খারাপ লাগলো। কেন খারাপ লাগলো? কারণ ঈশ্বরের চিন্তা অনুযায়ী তাদের চিন্তা ছিল না, ঈশ্বরের সংকল্প অনুযায়ী তাদের সংকল্প ছিল না। এখন তারা অন্যদের মতো হইতে চায়, কিন্তু ঈশ্বর তাদেরকে আলাদা করতে চায়, আর তারা সেই অন্যদের মতো হইতে চায়। তারপরে কি বলছে? তাহাতে শমূয়েল ঈশ্বরের কাছে প্রার্থনা করিলেন। তখন সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, এই লোকেরা তোমার কাছে যাহা যাহা বলিতেছে সেই সমস্ত বিষয়ে তাহাদের বাক্যে কর্ণপাত করো। তাহারা তোমাকে অগ্রাহ্য করিল এমন নয়, আমাকেই অগ্রাহ্য করিল, যেন আমি তাহাদের উপরে রাজত্ব না করি। ঈশ্বর বলছে, ঠিক আছে, তুমি তাদের কথা শোনো, কারণ আমরা যা চাই সেইটা যদি আমরা না পাই, তাহলে আমরা আরো মন্দ কাজ করব, আরো খারাপ কাজ করব। এবং দেখা যায় যে সন্তান যখন বাবার কাছে কিছু চায়, বাবা যদি সেটা না দেয়, সন্তান বাবাকে আর ভালোবাসতে চায় না, তখন ভাবে যে বাবা তার ভালো চায় না। সুতরাং আমরা যা চাই আমরা তা পাই। ঈশ্বরের ইচ্ছা ছিল না, তথাপি ঈশ্বর তাদেরকে সেইটা দিলেন। এখন ঈশ্বর বলতেছে যে এই লোকেরা যে তোমাকে অগ্রাহ্য করছে সেইটা না, কিন্তু তারা আমাকে অগ্রাহ্য করছে, যেন আমি তাদের উপরে রাজত্ব না করি। তাইলে এতদিন ঈশ্বর তাদের উপরে রাজত্ব করেছিলেন, ঈশ্বর তাদের রাজা হয়েছিলেন, তাদেরকে যুদ্ধ করতে হয় নাই, ঈশ্বর তাদের হয়ে যুদ্ধ করেছিলেন। মিশর দেশে তাদেরকে সেই আশ্চর্য কাজ করে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন। মিশরের সেই ফরাউনের সঙ্গে তাদের যুদ্ধ করতে হয় নাই, মসি আশ্চর্য কাজ করেছে, ফরাউন তাদেরকে ছেড়ে দিয়েছে। আরে এখন এই লোকেরা বলতেছে, কি বলতেছে? যে 6 পদে, অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন, যে আমাদের বিচার করবে, যে আমাদের আগে গিয়ে আমাদের জন্য যুদ্ধ করবে। এতদিন ঈশ্বর তাদের জন্য যুদ্ধ করেছে। যখন তাদের খাবার ছিল না, যখন তারা ফসল উৎপন্ন করতে পারে না, যখন তারা প্রান্তরে ছিল, ঈশ্বর তাদেরকে খাদ্য যোগাই দিছে, স্বর্গ থেকে মান্না দিছে, জল দিছে, এমনকি তাদেরকে মাংস দিছে। কিন্তু এখন এরা বলতেছে যে আমাদের একজন রাজা চাই, যে আমাদের দায়িত্ব গ্রহণ করবে, যে আমাদের হয়ে যুদ্ধ করবে, যে আমাদের প্রতিপালন করবে। এখন শমূয়েলের এই কথায় খারাপ লাগলো, মন্দ বোধ হইল। শমূয়েল ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, ঈশ্বর বলছে তাদের কথা শোনো, কারণ যদি না শোনে তাহলে তারা আরো মন্দ পথে যাবে। এখন ঈশ্বর বলছে তারা যে তোমাকে অগ্রাহ্য করছে সেইটা না, তারা আমাকে অগ্রাহ্য করছে, তারা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে ব্যাহত হয়েছে। এবং ঈশ্বর বলছে যে আহ, এখন তোমরা রাজা চাইতেছো, কিন্তু কিছুকাল পরেই তোমরা তোমাদের ভুল বুঝতে পারবা। এবং শমূয়েল তাদের জন্য, সেই রাজার জন্য সমস্ত বিধি নিয়ম লিখলো, যে রাজা কিভাবে রাজত্ব করবে। শমূয়েল বললো যে সেই রাজা তোমাদের থেকে তোমাদের পুত্র কন্যা নিয়ে তার দাস বানাবে, তোমাদের থেকে সে খাজনা নেবে, তোমাদের থেকে সে লোক নেবে, তাদের নিয়ে সে যুদ্ধ করবে। এইভাবে তারা রাজা নির্বাচন করলো। শমূয়েল শাউলকে সেই অভিষিক্ত করলো রাজপদে। এখন দেখি যে রাজা তাদের থেকে সবকিছু নেবে। আর পরবর্তীতে রাজারা কি হয়েছে? রাজারা স্বেচ্ছাচারী হয়েছে, তারা ঈশ্বরের নিয়ম অনুযায়ী রাজত্ব করে না, ঈশ্বরের নিয়ম অনুযায়ী চলে নাই। আর তখন এই যে ইসরায়েল জাতি আরো সমস্যায় পড়েছে, তারা বিপথে গিয়েছে, তারা ভ্রান্ত হয়েছে, তারা ঈশ্বরকে ছেড়ে বিভিন্ন দেব দেবীর উপাসনা করেছে। আর তারা দীপ্তিমতী হইতে পারে নাই, জগতের দীপ্তি স্বরূপ হইতে পারে নাই। আর ঈশ্বর তার ভাববাদীদেরকে প্রেরণ করেছে, তার ভাববাদীদেরকে প্রেরণ করেছে।
যে তোমরা পরিবর্তন হও, তোমরা দীপ্তিমতী হও, দীপ্তি স্বরূপ হও। আর এই যে রাজারা তাদেরকে নির্যাতন করেছে, তাদের উপরে ভারী ভারী বোঝা চাপিয়ে দিয়েছে, তাদের কাছ থেকে তাদের জমি কেড়ে নিয়েছে। এইভাবে রাজারা যখন দেখলো যে এটা একটা সুযোগ, আমি আরো মহান হইতে পারি, আমি আরো ক্ষমতাশালী হইতে পারি, তখন তারা সেই প্রজাদের দিয়ে তারা সেই কঠিন কাজ করাইলো, তাদেরকে অত্যাচার করলো। কিন্তু ঈশ্বরের ইচ্ছা সেটা ছিল না। দানিয়েল পুস্তক 2 অধ্যায় 2 পদ, দানিয়েল পুস্তক 20 পদ কেউ পড়ি, 44-45। পর্ব 2 অধ্যায় 44-45 হ্যাঁ। পদ। আর আর সেই রাজগণের সময়ে স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনো বিনষ্ট হইবে না, এবং সেই রাজত্ব অন্য জাতির হস্তে সমর্পিত হইবে হইবে না। তাহা ওই সকল রাজ্য চূর্ণ ও বিনষ্ট করিয়া আপনি চিরস্থায়ী হইবে। কারণ আপনি তো দেখিয়াছেন, পর্বত হইতে একখানি প্রস্তর বিনা হস্তে খনিত হইল, এবং ওই লৌহ, পিত্তল, মৃত্তিকা, রৌপ্য ও সুবর্ণকে চূর্ণ করিল। মহান ঈশ্বর মহারাজাকে ভাবি ঘটনা জানাইয়াছেন। স্বপ্নটি নিশ্চিত ও তাহার তাৎপর্য সত্য। ধন্যবাদ। ঈশ্বর দানিয়েলকে দর্শনে দেখিয়েছিলেন সেই নিঃস্বর রাজার স্বপ্ন। নবুকদনেসর রাজা একটা মূর্তি দেখেছিল, তার মাথা সোনার, বুক রূপার, কোমর পিতলের এবং পা লোহার, এবং পায়ের পাতা লোহা এবং মাটির। এবং এই যে বিভিন্ন অংশ বিভিন্ন রাজত্বকে, বিভিন্ন সময়কালকে নির্দেশ করে। বিভিন্ন রাজা রাজত্ব করেছে বিভিন্ন সময়ে, সেগুলো নির্দেশ করে। আর শেষে একটা পাথর এসে সেই মূর্তির পায়ে আঘাত করে, আর মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেই ছাই হয়ে তুষের মতো উড়ে যায়। আর তারপরে সেই পাথরটা একটা পর্বত হয় এবং একটা নতুন রাজ্য হয়। এবং দানিয়েল সেই স্বপ্নের ব্যাখ্যা করেছিল যে সেই রাজ্যগুলোর শেষে ঈশ্বর এক রাজ্য স্থাপন করবে। 44 পদটা আমি আবার পড়ি। আর সেই রাজাগণের সময়ে স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনো বিনষ্ট হইবে না। সেই রাজ্য কখনো বিনষ্ট হবে না, এবং সেই রাজ্য অন্য সকল জাতির হস্তে সমর্পিত হইবে না, অন্য জাতির হস্তে সমর্পিত। এবং এইটা সেই অনন্তকালীন স্থায়ী সেই রাজ্য, যিশুর রাজ্য। ঈশ্বর যিশুর মাধ্যমে এক রাজ্য স্থাপন করবেন, আর সেইখানে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। সুতরাং এই যে দানিয়েল পুস্তকে ঈশ্বর ভবিষ্যতে কি ঘটবে সেগুলো আগে আগে প্রকাশ করেছেন। সমস্ত বাইবেলে ঈশ্বর ভবিষ্যতে কি ঘটবে সেগুলো দেখাতে চেয়েছেন। আর সেই জন্য ঈশ্বর বলেছেন, আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি, যাহা সাধিত হয় নাই তাহা পূর্বে জানাই। যিশায় 46 অধ্যায়ের 10 পদ। যেগুলো ঘটে নাই সেগুলো ঈশ্বর আগেই জানিয়েছেন কি ঘটবে। ঈশ্বর চেয়েছিলেন ইসরায়েল জাতি জগতের দীপ্তি স্বরূপ হোক, কিন্তু তারা সেটা মিস করেছে। আর সেই জন্য তাদেরকে বাবিল থেকে বের করে নিয়ে এসেছিলেন। পরবর্তীতে আবার সেই বাবিল রাজ নবুকদনেসরের মাধ্যমে তাদেরকে বন্দি করে বাবিলে নিয়ে গিয়েছিলেন। আর তারা বাবিলে 70 বৎসর বন্দী হয়েছিল। আর সেইখান থেকে ঈশ্বর 70 বছর পরে তাদেরকে আবার মুক্ত করেছিলেন। সেই সাইরুস, কোরস, বাংলায় বলা হয়েছে কোরস, কোরস রাজা তাদেরকে মুক্ত করেছিল। আর তারা সেই বাবিল থেকে মুক্ত হয়ে আবার সেই জেরুসালেমে গিয়ে তারা সেই মন্দির নির্মাণ করেছিলেন। জেরুসালেম আবার পুনর্বার নির্মাণ করেছিলেন, এবং তারা সেইখানে তখন তারা ঈশ্বরের আরাধনা সঠিকভাবে করেছিলেন। আর তারপরে যিশু মাংসে মূর্তিমান হইলেন, যিশু পৃথিবীতে আসলেন। আর যিশু তিনি জগতের জ্যোতি, এবং তিনি মানুষকে দেখাইলেন। এবং যিশু বলেছেন যে
তারা যেন যিশুর মতো হয়, তারা যেন যারা যিশুর অনুসারী তারা যেন জগতের উপর কর্তৃত্ব না করে, কিন্তু তারা যেন সকলের দাস রূপ হয়। আর সেই জন্য আহ ফিলিপিও 2:5 সেইখানে বলছে যে খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তোমাদের মধ্যেও সেই ভাব হোক। আসুন আমরা এই পদটা পড়ি, ফিলিপিও 2:5। 5, 6, 7, 8 পদ আমি পড়ছি। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদের মধ্যেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন, আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিতও করিলেন, তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয়। সুতরাং যিশুকে সেই নাম দেওয়া হইল যেন যিশুর নামে সমুদয় স্বর্গ মর্ত পাতাল সমুদয় জানু পাতিত হয়, সমুদয় জিহ্বা যেন স্বীকার করে তিনি প্রভু, 11 পদ, এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। সুতরাং যিশু নিজেকে নত করলেন, অবনত হইলেন, দাসের রূপ ধারণ করলেন, ঈশ্বরের বাধ্য হইলেন, আর সেইভাবে তিনি ঈশ্বরের কার্য তিনি সম্পূর্ণ করলেন। যিশু তিনি ঈশ্বরের এক জাত। ইসরায়েলকে ঈশ্বর বলেছিলেন তারা ঈশ্বরের প্রথম জাত, কিন্তু তারা সেই যিশুর দৃষ্টান্ত বহন করতে পারে নাই। তারা বারবার বিপথে গিয়েছে, কারণ আমরা মানুষ, আমরা বিপথে যাই। ঈশ্বর ইসরায়েলকে সেই মিশর দেশ থেকে বের করে এনেছিলেন। আজকে ঈশ্বর আমাদেরকে পাপের দাসত্ব থেকে বের করে এনেছেন যেন আমরা ঈশ্বরের বাধ্য থাকি, যেন আমরা জগতের দীপ্তি স্বরূপ হই। মানুষ যখন আমাদেরকে দেখবে তখন মানুষ আমাদেরকে দেখে, আমাদের সৎক্রিয়া দেখে ঈশ্বরের গৌরব করবে, তারা ঈশ্বরকে জানতে পারবে। আর সেই জন্য আমাদেরকে যিশুর মতো হইতে হবে। যিশুতে, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল আমাদের সেই ভাব হইতে হবে। আর যিশুকে সেই নাম দেওয়া হইল, সেই কর্তৃত্ব দেওয়া হইল, সেই ক্ষমতা দেওয়া হইল যেন সমুদয় জানু পতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে। আর সেই ভবিষ্যৎবাণী আমরা সেই মুখস্থ পদে দেখেছি, দানিয়েল 7:14 আমরা দেখেছি যে সেই মনুষ্য পুত্র সেই অনেক দিনের বৃদ্ধের কাছে আসলো আর তাকে কর্তৃত্ব দেওয়া হলো, এবং সেই কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। আর দানিয়েল 2:44-45 পদে বলা হয়েছে যে সেই রাজগণের শেষে ঈশ্বর এক রাজ্য নির্মাণ করবে, সেই রাজ্য ধ্বংস হবে না, বিনষ্ট হবে না। সুতরাং প্রকাশিত বাক্য 21 সেখানে বলেছে যে ঈশ্বর সমস্ত কিছু নতুন করছে, সমস্ত কিছু নতুন করবে, নেত্রজল সেখানে থাকবে না। আজকে আমরা সেই নতুন পৃথিবীর জন্য প্রস্তুত হই, অন্যদেরকেও প্রস্তুত করি, আর আমরা যেন জগতের দীপ্তি স্বরূপ হই। যিশু জগতের জ্যোতি, আর আমরা যেন যিশুকে অনুসরণ করে সেই জ্যোতি স্বরূপ হই, তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে থাকবার জন্য, শুনবার জন্য। ঈশ্বর আমাদের প্রত্যেকের সহবর্তী। লিন্টন, আমি একটা পদ করি একটু। হ্যাঁ, ঠিক আছে, শোনা গেছে?